আচ্ছা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তাই আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য যে কোনো জায়গায় মানে পরীক্ষা হোক, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে মাস্ট প্রশ্ন আসে। আজকে হচ্ছে আমরা ক্লাসের শেষ দিকে ঢাবির একদম রিসেন্ট প্রশ্ন 22-23 সেশনে যে প্রশ্ন আসছে, দুইটা প্রশ্ন আসছিল। সেখানকার মধ্যে একটা আসছিল অ্যাডভার্ব, আর একটা হচ্ছে প্রিপোজিশন। মানে বের করতে বলছে যে কোনটা আসলে অ্যাকচুয়ালি প্রিপোজিশন আর কোনটা অ্যাডভার্ব বের করতে বলছে, তাই না? তো ঢাবির মতো জায়গায় যদি হচ্ছে 15টা প্রশ্নের মধ্যে আপনি দুইটা প্রশ্ন যদি এখান থেকে পেয়ে যান, তো বুঝতেই পারতেছেন যে এটার ভ্যালুটা কতটুকু, তাই না? তা আমরা সবাই রিয়েলাইজ করতে পারি আশা করি। তো আমরা আজকে ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমেই আমাকে কয়েকটা বিষয় বলেন, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার, আমরা কয় প্রকার জানি? 8 প্রকার জানি, তাই না? তো এখন আমরা 8 প্রকারের মধ্যে আমরা জানি হচ্ছে নাউন, তারপর হচ্ছে কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। টোটাল হচ্ছে আমাদের কয়টা? 8টা। তো এই 8টার মধ্যে আপনার ধরেন আমি হচ্ছে এখানে একটা সেন্টেন্স লিখলাম যে this is the go of the society. তো এখানে প্রত্যেকটা আমরা আজকের ক্লাস শেষে আমরা হচ্ছে বুঝতে পারবো যে কোনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। মানে পার্টস অফ স্পিচ বা পদ কাকে বলে আমরা এটা কিন্তু জানি যে বাক্যে স্থিত অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা স্পিচের এক একটা পার্ট, একটা হবে নাউন, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ইন্টারজেকশন, যখন যেটা আমার দরকার হয়। ব্যাপারটা এরকম না? তো আমরা নাউন কাকে বলে আমরা কি জানি নরমালি? নাম কি নাউন বলে। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেমন আমরা বললাম হচ্ছে যেমন রহিম ইজ এ গুড বয়, হি ইজ অনেস্ট। এই যে হি, আচ্ছা এই হি বলতে কি যে কোনো একজনকে বোঝাচ্ছে না? যে কোনো একজনকে বোঝাচ্ছে। তো আমরা কিন্তু প্রোনাউন খুব সহজে আইডেন্টিফাই করতে পারি, তাই না? আচ্ছা, অ্যাডজেক্টিভ সংজ্ঞা কি জানি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। বেশ কয়েকটা জিনিস: দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আচ্ছা, ভার্ব কাকে বলে? আগে ভার্বটা দেখি। ভার্ব কাকে বলে? কোন কাজ হইতেছে বা হবে বা হয়েছিল, এগুলাই ভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে? এই অ্যাডজেক্টিভের কাজ কি বলেন তো? যে কাকে কাকে সে মডিফাই করবে? নাউন আর প্রোনাউন কে। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। তারপরে অ্যাডভার্ব সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে নিজেকেই মডিফাই করতে পারে। একটা বাক্যে দুইটা অ্যাডভার্ব থাকতেই পারে, তাই না? তো সে হচ্ছে আরেকটাও পারে, সেটা হচ্ছে সেন্টেন্সকেও সে মডিফাই করতে পারে। সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব কয়টা জিনিসকে মডিফাই করতে পারে? প্রায় 4টা জিনিসকে মডিফাই করতে পারে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব বা কোনো সেন্টেন্সকে, তাই না? আচ্ছা, কনজাংশন বলতে আমরা কি জানি? বাক্যের সংযোজক যেটা বলে আর কি, বাংলায় যেটাকে যোজক বলে আমরা পড়ছি, তাই না? ওটা হচ্ছে কনজাংশন। তো প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন আমরা এগুলো সবই দেখব। প্রিপোজিশন হচ্ছে নাউনের পূর্ববর্তী। প্রিপোজিশন মানে অ্যাডজাস্ট করার জন্য অ্যাকচুয়ালি বসে, তাই না? তো প্রিপোজিশনের একটা ব্যাপার আমরা জানলাম, সেটা হচ্ছে প্রিপোজিশন যার পজিশন পূর্বে। কিসের পূর্বে? কোনো নাউন বা নাউন ফ্রেজ, প্রোনাউনও হতে পারে, যেটাই নাউন সেটাই প্রোনাউন। ঠিক আছে। আর ইন্টারজেকশন তো আমরা নরমালি বুঝি, যেটা হচ্ছে কি বলে এটাকে, একটু বেশি খুশি টাইপের কিছু একটা দিবে, তাই না? দুঃখ, হতাশা, খুশি, এই টাইপের কিছু একটা দিবে। তো এখন নরমালি একটু বোঝার ট্রাই করো যে এখানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল মনে হচ্ছে কোনটাকে?
কোনটাকে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। তারপরে প্রিপোজিশন, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, আর ইন্টারজেকশন আমরা সহজে বুঝতেছি, যেটা ইন্টারজেকশন এই চিহ্নটা থাকবে। নাউনের পরিবর্তে যেটা বুঝবে সেটা প্রোনাউন, খুব সহজে আমরা বুঝতেছি। অ্যাডজেক্টিভ মাঝে মধ্যে ঝামেলা হবে, অ্যাডভার্ব ঝামেলা হবে, ভার্ব ঝামেলা করবে, কনজাংশন আমরা হয়তো বুঝতে পারবো অথবা বুঝতে পারবো না, কিন্তু এই প্রিপোজিশন আর কনজাংশনের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা আজকে আমরা দেখবো আর কি। তো এখন এগুলো সংজ্ঞা ঠঙ্গা ভাই সবই পারি, কিন্তু এইখানে যে বাক্যটা আমরা ছোট একটা বাক্য, সহজ বাক্য, এটা সবাই পারে বলা যায়, কিন্তু আমরা পারি না, যেহেতু আমরা হচ্ছে মাত্র নতুন, তাই না? সো এইখানে এই বাক্যের মধ্যে মানে কেউ একজনকে আমাকে বলতে পারবেন যে হচ্ছে কোনটা কোন পার্টস অফ স্পিচ? এটাকে কি আমি নাউন বলবো, এটাকে ভার্ব বলবো? কয়েকটা আপনি ইজ ভার্ব আপনি খুব সহজে পারতেছেন, তো প্রত্যেকটা ধরে ধরে একটু বলার ট্রাই করেন তো, যে দেখেন যে পারেন কিনা।